হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, আমরা যখন কোনো কিছু শুনি, ইংলিশ শুনি বা যেকোনো কিছু শুনি, সেটা আমরা সহজেই বুঝতে পারি যে কী বলা হচ্ছে। কিন্তু যত সহজে আমরা বুঝতে পারি, তত সহজে কিন্তু আমরা বলতে পারি না। কারণ আমাদের প্রত্যেকদিন যে পরিমাণ শব্দ আমরা শুনি, যে পরিমাণ আওয়াজ আমরা শুনি, তার ১০০ ভাগের ১ ভাগও আমরা কী করি না? নিজেদের মুখ দিয়ে বের করি না। এখানে আসল পার্থক্যটা হচ্ছে আমরা কথা শুনি বেশি, বলি কম। যার কারণে আমরা শুনেই বুঝতে পারি কিন্তু বলতে পারি না। একদম সেইম ইংরেজিতে কথা বলার ক্ষেত্রেও সেইম। আমরা ইংরেজি অনেক কিছুই শুনি, বাট যে পরিমাণ শুনি তার ৫% ও আমরা বলার চেষ্টা করি না। দ্যাট মিন্স হচ্ছে তাই আমরা ইংরেজি শুনে সহজেই বুঝতে পারি কী বলছে বা কী উনি বোঝাতে চাচ্ছে। বাট সেভাবে কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। তাহলে আপনি যদি ইংরেজিতে জিনিসটা বোঝার পরে বলতে চান, তাহলে এই যে আপনি যেমন ইচ্ছা থাকা সত্ত্বেও না থাকা সত্ত্বেও শুনতেছেন, ঠিক তেমনই আপনার ইচ্ছা থাকুক বা না থাকুক, আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে। তাহলে আজকে হোক, কালকে হোক, অবশ্যই আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। দেখেন ট্রাই করে ১ মাস যদি এটা কার্যকরী না হয়, তাহলে আপনি নিজে নিজেই আমাকে বলতে পারেন যে এটা কাজে লাগেনি। আশা করি আপনারা এটা প্র্যাকটিস করবেন। প্রচুর পরিমাণ শুনবেন, প্রচুর পরিমাণ শুনবেন। সেই সাথে প্রচুর পরিমাণ একা, একা বলার চেষ্টা করবেন। চাইলে আয়নার সামনে বলতে পারেন, চাইলে ফ্রেন্ড সার্কেল বা পরিবারের সাথেও আপনি বলতে পারেন। এখন দেখা গেছে আপনার পরিবারের মেম্বারের সাথে কথা বলতে লজ্জা হচ্ছে, তাহলে আপনি কথা বলতে শিখতে পারবেন না। যদি আপনার বন্ধুদের সাথে কথা বলতে না চান, তাহলেও শিখতে পারবেন না। কারণ আপনি ChatGPT ইউজ করে যে ইংরেজি শিখতেছেন, এটা কিন্তু তেমন একটা কাজে লাগবে না। কারণটা হচ্ছে আপনি কিন্তু ChatGPT-র সাথে ইংরেজিতে কথা বলবেন না। আপনি কথা বলবেন মানুষের সাথে। তাই মানুষের সাথে ইন্টারেকশন করে আপনাকে ইংরেজিতে কথা বলাটা শিখতে হবে। থ্যাংক ইউ সো মাচ।